আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে এসএসসি পাঞ্চুয়েশন যেটা কোয়েশ্চেন 10 অর্থাৎ 10 নম্বর প্রশ্ন আসে সেটা সলভ করব। আর এটা হচ্ছে যশোর বোর্ড 2025 সালের প্রশ্ন অর্থাৎ 2025। তো দেখেন কি লেখা আছে। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? asked Hassan. No, I have never gone there, replied Kamal, but I long for visiting the place. I had an opportunity to visit the sea beach last year, said Hassan. How charming the scenery is. তো আমরা প্রথমে দেখব, দেখেন হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। এই পুরা প্যারাটাই হচ্ছে একটা ন্যারেশন থেকে আসা কোয়েশ্চেন। তো প্রথমে একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, আমরা ইনভার্টেড কমা দিয়ে শুরু করব। হ্যাভ এর এজটা বড় হাতের হবে, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজারের সিটা বড় হাতের হবে, কক্স অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, কক্সবাজারের বিটা বড় হাতের হবে, যেহেতু এটা একটা প্লেস স্থান সেজন্য। তো শেষে কোয়েশ্চেন মার্ক দিব। বলছে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ? তাহলে কে জিজ্ঞেস করছে? এই প্রশ্নটা জিজ্ঞেস করছে হচ্ছে আস্কড হাসান। তাহলে আমরা ইনভার্টেড কমা শেষ করে রিপিটিং ভার্ব লিখব। আস্কড হাসানের এসটা বড় হাতের হবে, তারপর হাসান লিখলাম। তারপর এর পরবর্তী আনসার বলতেছে নো, I have never gone there। তাহলে নো লিখবো প্রথমে, এনটা বড় হাতের হবে, কমা হবে একটা, আইটা বড় হাতের হবে, তারপর হ্যাভ, I have never gone there। এখানে বাক্যটা শেষ হবে, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স শেষে কমা দিয়ে ইনভার্টেড কমা শেষ করব। এটাকে রিপ্লাইড করছে, আনসার কে দিছে? রিপ্লাইড কামাল। কামালের কেটা বড় হাতের হবে। তো যখন হাসান জিজ্ঞেস করছে তখন বলছে না, আমি কখনো ওখানে যাইনি। তাহলে উত্তরটা কে দিছে? কামালে দিছে। এর পরবর্তী সেন্টেন্স পার্ট দিয়ে শুরু হবে, তাহলে আমাদের ইনভার্টেড কমা আবার শুরু করতে হবে। প্রথমে দিব বাটের বিটা বড় হাতের, বাট আই লং ফর ভিজিটিং। ভিজিটিং, আচ্ছা ভিজিটিং একটু মিসিং হয়েছে, ভিজিটিং দ্য প্লেস। এতটুকুতেই এই সেন্টেন্সটা শেষ হবে। ফুল স্টপ দিব আর শেষে ইনভার্টেড কমা শেষ করব। তাহলে কিন্তু কি বলছে? কিন্তু আমি এই জায়গাটা ঘুরে দেখার জন্য খুব আগ্রহী, সেটাকে বলা হচ্ছে বাট আই লং ফর ভিজিটিং দ্য প্লেস। এরপরে আবার ইনভার্টেড কমা শুরু করব। এবার আই হ্যাড অ্যান অপরচুনিটি। অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ সুবিধা। অপরচুনিটি টু ভিজিট দ্য সি বিচ। সি বিচ। আরেকটা আছে লাস্ট ইয়ার, এটাও বসাই দিব। এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তো আমরা বাক্যটা শেষ করতেছি। এখন বাক্যটার শেষে কি ফুল স্টপ দিব নাকি কমা দিব, এটা একটু জানতে হবে। আমার থেকে কমাই দিতে হবে, কারণ হচ্ছে এরপর আছে উপরে একটু যদি খেয়াল করেন দেখেন I had an opportunity to visit the sea beach last year। তাহলে এটা কে বলছে? সেইড হাসান। যেহেতু হাসানে বলছে তাহলে আমি লিখবো সেইড হাসান। হাসানের এসটা বড় হাতের হবে, আমরা এখানে ফুল স্টপ শেষ করব। এরপরে আরেকটা বাক্য আছে হাউ চার্মিং দ্য সিনারিজ। এটা হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে ইনভার্টেড কমা আবার শুরু করব। হাউ এর এসটা বড় হাতের হবে, হাউ চার্মিং দ্য সিনারি।
দ্য সিনারি, তাহলে সিনারির মধ্যে SCENERY, সিনারি ইজ। আমরা যেহেতু এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, শেষে অবশ্যই এক্সক্লামেশন মার্ক দিয়ে দিব, তারপর বাক্যটা আমরা শেষ করব। তাহলে বলছে দেখেন, হাউ চার্মিং দ্য সিনারিজ। হাউ চার্মিং দ্য সিনারিজ মানে হচ্ছে দৃশ্যটি কত মনোমুগ্ধকর। এখানে এই যে যেটা চিহ্নটা আছে এক্সক্লামেটরি সেন্টেন্সের চিহ্ন, আমরা সেটাকে বলবো এক্সক্লামেশন মার্ক। এক্সক্লামেশন মার্ক। আর যে ফুল স্টপ এটা থাকে, এটাকে বলবো যে ফুল স্টপ। আর দুই পাশে ধরেন এরকম দুইটা দুইটা যেগুলো কমা আছে, ধরেন মাঝখানে কিছু এরকম লেখা আছে, শেষে আবার হচ্ছে কমা দুইটা, আমরা এগুলোকে বলবো ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা। এরপর যদি এটাকে প্রশ্নবোধক চিহ্ন, আমরা সেটাকে বলবো কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক অর্থাৎ হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তো এটাই ছিল আমাদের আজকের পর্ব। যদি ভিডিওটি ভালো লাগে, যদি মনে হয় কিছু একটা শিখতে পেরেছি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে হচ্ছে হিট করে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।